হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকের টপিকটি খুব সুন্দর একটি টপিক। আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা ট্যারো রিডিং, ট্যারো কার্ড রিডিং অনেক দিন ধরেই দেখেন, স্পিরিচুয়াল জগতের সাথে যাদের একটা সুন্দর লিঙ্ক আপ করে উঠেছে থ্রু ট্যারো, তারা তো অবশ্যই জানেন 1010 পোর্টাল অলরেডি 10 তারিখে ওপেন হয়েছিল এবং এটা একটা এনার্জি উইন্ডো, একটা এনার্জি গেট। যেমন প্রত্যেক মাসে একটা করে পোর্টাল ওপেন হয়, 77, 88, 99, 1010 একটা পোর্টাল। এবং 10 সংখ্যাটি একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট সংখ্যা আমাদের জীবনে। 10 সংখ্যাটি কিন্তু একটা কমপ্লিশন, ইনিশিয়েশন, নতুন করে শুরু করা এবং কোনো একটা কিছু শেষ করে আবার নতুন করে শুরু করার কথা আমাদেরকে বুঝিয়ে থাকে, বলে থাকে। তো বন্ধুরা, এই যে 1010 পোর্টাল, এই এনার্জি উইন্ডোটা যে ওপেন হয়েছিল এই সময় না, একটা মানে কোয়ান্টাম লিপ যাকে বলে, অর্থাৎ আকস্মিক অগ্রগতি, আকস্মিক নাটকীয় পরিবর্তন মানুষের জীবনে এটা কিন্তু ঘটেছে। যারা কন্টিনিউয়াস ম্যানিফেস্টেশনের সাথে নিজেরা নিযুক্ত থাকেন, কন্টিনিউয়াস মেডিটেশন করেন, কন্টেমপ্লেট করেন, তাদের জীবনে তো অবশ্যই তাদের ম্যানিফেস্টেশনগুলো অবশ্যই ডিরেক্ট ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে পৌঁছে যায়। এদিন অনেকে প্রচুর রিচুয়ালসও মেনটেন করেছেন 1010 পোর্টালে। এই উইন্ডোটি যেদিনকে ওপেন হয়েছে আমি জানি সেটা। তো বন্ধুরা, দেখে নেব যে কি আসতে চলেছে অ্যাকচুয়ালি আগামীতে। এই যে 1010 পোর্টাল ওপেন হয়েছে, এই যে আপনারা এত ম্যানিফেস্টেশনগুলো লিখে প্রার্থনা করে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে যে ম্যানিফেস্টেশনগুলো পৌঁছে দিয়েছেন, আপনাদের প্রার্থনাগুলো পৌঁছে দিয়েছেন, আজ দেখে নেব। কারণ 10এই শুরু এবং 10এই শেষ। 10এ শুরু কেন? 10, 1 এবং 0 এই দুটি সংখ্যা পাশাপাশি রেখে 10 সংখ্যাটি তৈরি হয় এবং 1 + 0 কিন্তু যোগ করলে দেখুন একই আসছে, অর্থাৎ এন্ডিং, নিউ বিগিনিং, ডেথ, রিবার্থ। অর্থাৎ 10 মানে সম্পূর্ণভাবে কোনো কিছু কমপ্লিট করে ফেলছেন আপনি, আবার নতুন করে শুরু করছেন। ওকে, 1 সংখ্যাটি যেখানে নিউ বিগিনিংয়ের কথা বলে, সেখানে 0 যে সংখ্যাটি, 0, এনর্মাস এনার্জি, নিউমারাস পোটেনশিয়াল, এন্ডলেস পোটেনশিয়াল, মানে যেটা শেষ হয় না। মানে শূন্যকে বলা হয় না যে একেবারে শূন্যের আগে পরে কিছুই হয় না, ঠিক আছে? অর্থাৎ 0 হলো অসীম একটি সংখ্যা, ঠিক আছে, ইনফিনিটি যেটাকে বলা হয়। তো এই দুটো সংখ্যা জুড়ে 10 সংখ্যাটি, 10 সংখ্যাটি তৈরি হয়। তো এটার পাওয়ার কিন্তু অসীম থাকে। ওকে, সো বন্ধুরা, দেখব যে এই মোমেন্টে আপনারা যে 1010 পোর্টালের থ্রুতে গেলেন, অবভিয়াসলি যারা ম্যানিফেস্ট করেছেন, যারা জানতেন না, তাদের জীবনের উপরেও কিন্তু একটা প্রভাব ফেলেছে। বিকজ এটা হলো স্ট্রংগেস্ট পোর্টাল অফ দ্য ইয়ার, 1010 পোর্টাল। যেহেতু একটা কমপ্লিশন এবং নিউ বিগিনিংয়ের কথা এটা বলে, ইনিশিয়েশনের কথা বলে, নিউ স্টার্টের কথা বলে। তো বন্ধুরা, আমি দেখে নেব যে কী আসছে আগামীতে আপনাদের জন্যে 1010 পোর্টালে। আপনাদের কি শেষ হয়ে যাচ্ছে এই 1010 পোর্টাল, আপনাদের জীবন থেকে কি সরিয়ে নিয়ে যাচ্ছে, কি শেষ করছে এবং কোথায় আপনারা আবার নতুন করে শুরু করছেন, কি শুরু হচ্ছে, কি আসছে আমি দেখে নেব। ওকে, সো বন্ধুরা, কোয়ান্টাম লিপের যেটা কথা বলেছিলাম যে আকস্মিক উন্নতি এবং অগ্রগতি, অনেকেই হয়তো অবাক হবেন, বাট এইটাও কিন্তু সম্ভব হয় 1010 পোর্টালে। ওকে, সো কথা আর বাড়াবো না বন্ধুরা, অলরেডি 4 মিনিট হয়ে গেছে। 3টে এখানে গ্রুপ আমি রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রুপ 1-এ রেখেছি আর নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন। Group 2, believe in the impossible, blue moon. And Group 3, a time for healing, balasmic moon. 3টি কার্ডের মধ্যে যেটার সাথে আপনারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, যেটার সাথে কানেক্টেড ফিল করছেন, যে পিকচারটার সাথে বা যেই ছবিটির সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন, প্লিজ সেটা চুজ করবেন। আপনারা একাধিক পাইলও দেখতে পারেন চাইলে পরে, কোনো প্রবলেম নেই। আমি গ্রুপ 1, আ নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুনকে দিয়ে শুরু করব। ওকে, সো বন্ধুরা, যারা নিউ মুন আর নিউ স্টার্ট ইজ কামিং এই কার্ডটি চুজ করেছেন, প্রথমত দেখব যে কি
চলে যাচ্ছে আপনাদের জীবন থেকে। ওকে, এই যে 10-10 পোর্টাল গেল, কোন জিনিসটা কমপ্লিট হচ্ছে, চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে আপনাদের জীবনে, প্রথমে এটা দেখে নেব। কি কমপ্লিট হচ্ছে, কি চলে যাচ্ছে, কি শেষ হচ্ছে। ওকে, কারণ শেষ না হলে কোনো কিছু কিন্তু নতুন করে শুরু করাটা হয় না, শেষ আগে হতেই হবে, তবেই কিন্তু নতুনভাবে শুরু হয়। তো দেখব গ্রুপ 1 আপনাদের জীবনে কি শেষ হচ্ছে, কি চলে যাচ্ছে। ওকে, দ্য মুন, ওকে, the sun, okay, 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 very beautiful. 6 of swords, all right. The moon and the sun একসাথে এসছে। okay, Two of swords, balance, okay, temperance card it actually, and the dreamer, okay, fool, okay, okay, চারটে সুন্দর মেজর আরকানা, বটম অফ দ্য ডেকে দ্য এম্পায়ার। ওকে ওকে, সো গ্রুপ 1 অনেক দিন ধরে একটা মনোটোনাস, একটা একঘেয়ে জীবন হয়তো আপনি কাটাচ্ছিলেন, যেখানে কোনো রকমের নতুনত্ব নেই। অর্থাৎ সেই সকালবেলা ঘুম থেকে ওঠা, অফিস যাওয়া, অফিস করে বাড়ি আসা, কোনো রকমের নতুন রোমাঞ্চ নেই, কোনো অ্যাডভেঞ্চার নেই, কোথাও যাওয়া হয় না, অফিস বাড়ি, বাড়ি অফিস। বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা গৃহবধূ হয়ে থাকেন, বাড়ির মধ্যে বসে বসে পড়াশোনা করা, ওই স্কুল কলেজ যাওয়া, কোনো নতুন রকমের এক্সাইটমেন্ট নেই, ভীষণ একঘেয়ে মনোটোনাস, যেখানে আপনি মাঝে মাঝে ভীষণ লোনলি ফিল করতেন। এই ফেজটা কিন্তু আপনার জীবনে কেটে যাচ্ছে। আপনার ভাগ্য সূর্য কিন্তু উদয় হচ্ছে নতুনভাবে। জীবনে আপনি নিজের এমন একটা দিক এক্সপ্লোর করতে পারছেন যেটা আপনার পুরনো, আপনার যে ভার্সনটা, তার মধ্যে কিন্তু চেঞ্জ নিয়ে আসবে। অর্থাৎ আপনার সেই মনোটোনাস ভার্সনটা কিন্তু আপনার লাইফ থেকে চলে যাচ্ছে। ইনডিসিশনে ভোগার যদি টেন্ডেন্সি ছিল, সিদ্ধান্ত নিতে পারতেন না, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। 10-10 পোর্টাল ওপেন যেহেতু হয়েছে, এটা এফেক্ট এমনভাবে ফেলছে আপনার উপরে, আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন, যে কোনো রকমের রিস্ক নিতে পারবেন। এবং আগে আপনার যে রিস্ক না নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, সেই রিস্ক না নেওয়ার টেন্ডেন্সিটা কিন্তু আপনার মধ্যে থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, আপনি যাবতীয় এমন সম্পর্ককে, যেগুলো আপনাকে আর সার্ভ করছিল না, সেটা বন্ধুত্বের সম্পর্ক হোক বা কোনো রকমের রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ হোক, কিংবা হয়তো কোনো টক্সিক প্যারেন্টিংয়ের আন্ডারে আপনি ছিলেন, তাদেরকে লেট গো করতে পারছেন। ওকে, জীবনে একটা সুন্দর সাম্য আপনি নিয়ে আসতে পারবেন। যদিও আমি দেখবো যে আগামীতে কী আসে আরও ক্লিয়ারলি, বাট এখানেই আমি যেটা দেখতে পাচ্ছি না, আপনি আপনার ইনটিউটিভ পাওয়ার, আপনার ইনটিউশনটা ভীষণভাবে আপনার সঙ্গ দেবে। এবং আপনার মধ্যে না যে একটা মানে ভীষণভাবে ডিপ্রেসড থাকার মানসিকতা, বা একটা ভীষণভাবে লুপ, একটা সেম কাইন্ড অফ লুপকে অ্যাট্রাক্ট করার যে একটা টেন্ডেন্সি ছিল, যে একই রকম জিনিস কেন বারবার ঘটছে, কেন বারবার আমি একই রকম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি, তার কিন্তু একটা এন্ড হচ্ছে। ওকে গ্রুপ 1, আমি দেখব কি আসছে। ওকে, এন্ড কি হচ্ছে সেটা তো আমি দেখে নিলাম গ্রুপ 1, এবার আমি দেখব যে কি আসছে। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট কথা, বটম অফ দ্য ডেকে দ্য এম্পায়ার এসেছিল। আপনি কিন্তু নিজের উপর, নিজের ইন্দ্রিয়ের উপর, নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ তৈরি করতে পারবেন। এবং আপনি না একটা খুব সুন্দর ডিসিপ্লিনড লাইফ লিড করতে পারছেন আগামী দিনে, যেটা হয়তো আপনার জীবনে ছিল না। ইনডিসিপ্লিনড লাইফ, কোনো রকমের ইনডিসিশন, ইনডিসিপ্লিন লাইফ, মোনোটোনাস থিংস,
বা হতে পারে না আপনাদের কারোর হতে পারে যে পুরনো কোনো বাড়ি, কোনো রকমের এক কামরার ঘর, এক কামরার ফ্ল্যাট আপনাদের ছিল, যেটা আপনারা হয়তো ভাড়াতেই থাকতেন, হয়তো রেন্টে থাকেন, সেটা আপনারা ত্যাগ করে বা ছেড়ে দিয়ে নতুন কোথাও ভাড়ায় যাচ্ছেন, বা হতে পারে যারা একটু আর্থিকভাবে অবস্থাপন্ন নতুন কোনো বাড়ি কিনছেন, নতুন কোনো ফ্ল্যাট কিনছেন। ওকে, আপনারা লেট গো করছেন বাসস্থান। বন্ধুরা আমি দেখব কি আসছে আপনাদের জন্য গ্রুপ 1। গ্রুপ 1 কি আসছে দেখব, কি চলে যাচ্ছে দেখেছি, এবার কি আসছে দেখব আরো স্পেসিফিক্যালি। ওকে, কিং অফ সোর্ডস, 7 অফ পেন্টিকলস। ওকে, আপনার অধ্যাবসায় আরও কিন্তু বাড়ছে। কিং অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টকে অ্যাট্রাক্ট করতে পারছেন বন্ধুরা, এবং আপনারা দুজনে মিলে একসাথে একটা ভীষণ ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিদীপ্ত লাইফ জার্নি জয়েন করতে চলেছেন। 9 অফ সোর্ডস। ওকে, 5 অফ কাপস, আপনার পাস্ট ট্রমা হিল হচ্ছে বন্ধুরা, পাস্ট ট্রমা হিল হচ্ছে, পুরনো কোনো রকমের ট্রমাটিক। এবং ওকে, নাইট অফ কাপস, ভেরি রোম্যান্টিক, প্রেম আসছে, ভালোবাসা আসছে বন্ধুরা। পাস্ট ট্রমা হিল হচ্ছে, যদি হৃদয় ভঙ্গ হয়েছিল, কোনো রকমের প্রেম সংক্রান্ত বিষয় আপনি কষ্ট পেয়েছিলেন না, সেটা কিন্তু আপনার হিল হচ্ছে, আপনার মধ্যে হিলিং হচ্ছে। আপনি না অনেক মানে কি বলবো, ভীষণ সর্টেড হয়ে যাবেন। এর আগে হয়তো আপনি ভীষণভাবে হৃদয় দিয়ে চিন্তা করতেন, সবেতে আবেগ নিয়ে আসতেন, অল্পেতে কেঁদে ফেলতেন, অল্পেতেই হার্ট হয়ে যেতেন। এবারে কিন্তু আপনি ভীষণ ইন্টেলেকচুয়ালি চিন্তা করবেন, অর্থাৎ আপনি ভীষণ সর্টেড হয়ে যাচ্ছেন, নিজের ভালোটা বুঝতে শিখছেন, নিজের এনার্জিকে গ্রাউন্ড করতে শিখছেন, এবং নিজের অধ্যাবসায় নিজের পরিশ্রমকে বাড়িয়ে তুলছেন, নিজের গোলের প্রতি আরও বেশি ফোকাসড হচ্ছেন গ্রুপ 1। ওকে, আপনার যদি এমন ঘটেছিল আপনার জীবনে যে কোনো এমন ইনসিডেন্ট যার জন্য আপনি রাতের পর রাত ঘুমাতে পারেননি, হয়তো খুব কষ্ট পাচ্ছিলেন, হয়তো খুব ট্রমাটাইজড সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিলেন, খুব ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল, সেখান থেকে কিন্তু আপনি আবার উঠে দাঁড়াচ্ছেন। ওই যে ফিনিক্স পাখি হয় না, যে আগুনে পুড়ে গিয়ে আবার নতুন করে ছাই থেকে জন্মায়, সেই ফিনিক্স পাখির মতো কিন্তু আপনি আবার উঠে দাঁড়াচ্ছেন। এখানে 6 অফ পেন্টিকলস এসছে বন্ধুরা। আপনি প্রয়োজনে কিন্তু আপনার স্পিরিট গাইডসদের থেকে, আপনার যে গাইডিং এঞ্জেলস রয়েছে, ইউনিভার্স রয়েছে, তাদের থেকে প্রয়োজনে কিন্তু আপনি প্রভূত সাহায্য পাবেন। এবং আপনার জন্য একটা গাইডেন্স কি বলুন তো, আপনার থেকে যদি কেউ সাহায্য চেয়ে থাকে তাকে আপনি সাহায্য করুন, এইটা কিন্তু তাহলে ইউনিভার্স আপনাকে দ্বিগুণভাবে ফিরিয়ে দিচ্ছে। ওকে, এবং যেটা বললাম যে যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে আটকে ছিল, এবং বিয়ে হচ্ছিল না কারণ, মূল কারণটা এখানে আমার মনে হচ্ছে আপনাদের বিয়ে হচ্ছিল না কারণ আপনারাই কাউকে চুজ করতে পারছিলেন না, আপনাদের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল, বা আপনার জীবনে যারা অপশন হিসাবে আসছিল বিয়ের জন্যে, তাদের আপনার ঠিক নিজের উপযুক্ত বলে মনে হচ্ছিল না, বা কোনো কারণে মনে হচ্ছিল আপনাদের ভাইব্রেশন, থট এগুলো ম্যাচ করছে না, এই জন্য আপনি কাটিয়ে যাচ্ছিলেন। এবার কিন্তু আপনি আলটিমেটলি সেই মানুষটাকে পেতে চলেছেন, যেই মানুষটি কিন্তু আপনার ডিভাইন কাউন্টার পার্ট, যিনি আপনার পার্টনার, যিনি এই পৃথিবীতে এসছেন আপনার জন্যে, আপনার জীবনটাকে কমপ্লিট করে দিতে এসছেন, সেই মানুষটির সাথে কিন্তু দেখা হচ্ছে গ্রুপ 1। ওকে, এবং নাইট অফ কাপস এসেছিল বটম অফ দ্য ডে। খুব সম্ভবত এটা লাভ ম্যারেজ হতে চলেছে, বা নিউ বিগিনিং হচ্ছে একটা লাভ রিলেশনশিপ, যেহেতু আমি দেখছি এখানে কি নতুন শুরু হতে চলেছে, নিউ বিগিনিং হচ্ছে একটা লাভ রিলেশনশিপে। এবং একটা কথা আমি আপনাদের ক্লিয়ারলি বলে দিতে চাই, আপনারা ভীষণ সর্টেড হচ্ছেন, নিজের ভালোটা বুঝতে শিখছেন, সেলফ লাভ প্র্যাকটিসিংটাকে আরও বেশি এনার্জাইজড করছেন। যারা অলরেডি সেলফ লাভ প্র্যাকটিসিংয়ে আছেন, সেলফ লাভ প্র্যাকটিস করেন, তারা ওটাকে আরও বেশি এনার্জাইজড করছেন। বাট এটা কিন্তু আপনাদেরকে স্বার্থপর হতে শেখাচ্ছে না, বরঞ্চ প্রয়োজনে কিন্তু আপনি উদার হচ্ছেন, প্রয়োজনে কিন্তু আপনি মানুষকে সাহায্য করছেন, প্রয়োজনে আপনি ওপেন আপ হচ্ছেন, এবং আপনার একটা সাইলেন্ট হিলিং হচ্ছে। ওকে, গ্রুপ 1 আমি কিছু ওরাকল কার্ডস দেখবো, আপনাদের জন্য গাইডেন্স কি আছে সেটা আমি একটুখানি দেখে নেব। খুব সুন্দর এনার্জি গ্রুপ 1-এর।
এবং ডিপ্রেশন, অ্যাংজাইটি, এবং এই 10-10 পোর্টালের একটা কালেকটিভ লেভেলে পার্জিং চলে, ঠিক আছে? মানে একটা কি বলবো, শোধন প্রক্রিয়া, পার্জিং অর্থাৎ শোধন, একটা পার্জিং চলে, শোধন প্রক্রিয়া চলে। এই সময় না অনেকের অনেক মানে ইমোশনাল রিলিজ হয়, ঠিক আছে? হতে পারে আপনাদের বেশি কান্না পেলো বা রাগ হলো বা কোনো রকমের ইমোশন, কোনো রকমের কোনো চাপা রাগ, কোনো রকমের ক্রোধ, কারোর উপর কোনো অভিযোগ ছিল সেটা হঠাৎ করে বেরিয়ে পড়লো। এটা নিয়ে কিন্তু ঘাবড়াবার কিছু নেই, এই টাইমটাই এরকম, এনার্জিটাই এরকম 10-10 পোর্টালে। সো যদি কান্না পায়, যদি মনে হয় কাউকে এই মুহূর্তে কিছু বলে দেওয়ার প্রয়োজন রয়েছে, অবশ্যই রূঢ় ভাষায় নয়, ভদ্রভাবে ভালোভাবে, তাহলে বলে দেবেন, ওকে? এটা কিন্তু আপনাকে আপনার ইমোশনাল এনার্জি রিলিজ করতে সাহায্য করবে গ্রুপ 1, ওকে? আমি দেখব গ্রুপ 1 আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে, ওকে? লাভ, I commit to the practice of seeing the good in all the things. Yes. বন্ধুরা, ভালোবাসা তো আসছেই আপনার জীবনে, আপনার জীবনকে দেখার যে একটা নজরিয়া, যে একটা পার্সপেক্টিভ, যে একটা দৃষ্টিভঙ্গি, 3টে ভাষাই বলে দিলাম, সেই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে, আপনি আরও ভালোবেসে জিনিসগুলোকে দেখতে শুরু করছেন, ঠিক আছে? কোনো রকমের জাজমেন্টাল এনার্জি যদি ছিল, কোনো রকমের দোনো-মনো খাওয়া, কোনো রকমের কি বলবো ইনডিসিশনে ভোগে, যেটা আমি প্রথমেই বলেছি, সেই সবের থেকে বেরিয়ে এসে না একটা ভীষণ ফ্রি ফ্লোয়িং এনার্জি আসে আপনাদের জন্য, ওকে? অনেস্টি, ওয়াও, I can't always expect the truth from others, but I can expect it from myself. বন্ধুরা, আপনি না অন্য কারোর থেকে কোনো রকমের ভালো ব্যবহার বা সততা পাওয়া, যেটা হয়তো আগে আপনি এক্সপেক্ট করতেন যে আমি সৎভাবে মিশছি, আমি ভালো ব্যবহার করছি, তো ওরাও কেন করবে না, এই এক্সপেকটেশন থেকে আপনি মুক্ত হচ্ছেন। অর্থাৎ আপনি আপনার বিহেভিয়ার অন্য কারোর বিহেভিয়ার দ্বারা নিয়ন্ত্রিত হবে না, বা আপনার ইমোশনাল সাইডটা বা আপনার ইমোশনস, আপনার রিয়াকশন অন্য কারোর দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে না। আপনি এরপরে যে কোনো কিছু আপনাকে যদি বলা হয়, আপনার এগেনস্টে যদি কিছু করা হয়, আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো, আপনি না রিয়্যাক্ট করবেন না, আপনি রিপ্লাই দেবেন, ঠিক আছে? রেগে মাথা গরম করে একটা যা খুশি তাই বলে দিলাম, রিয়্যাক্ট করা বলে সেটাকে। রিপ্লাই মানে ঠিক করে শুনলেন সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, সে যতটাই খারাপভাবে আক্রমণ করুন না কেন, আপনি সেটাকে খুব ভদ্র ভাষায় ব্যক্তিত্বের সহকারে কাটবেন, এবং ভীষণ অনেস্টলি আপনার এই অ্যাপ্রোচটা ভীষণ অনেস্টলি থাকবে, ঠিক আছে? ভীষণ সততার সাথে আপনি পরিষ্কার ভাষায় তাকে তার জায়গাটা বুঝিয়ে দিতে পারছেন। জাজমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস। জাজমেন্টাল এনার্জি থেকে বেরোচ্ছেন বন্ধুরা। এর আগে হয়তো আপনি মানুষকে তার চেহারা, চরিত্র ইত্যাদি দিয়ে জাজ করতেন, যেটা হয়তো আমরা যেই সামাজিক অবস্থানে থাকি বা যেই সামাজিক পরিকাঠামোয় আমরা বড় হয়ে উঠি, সেখানে আমরা এরকম জাজমেন্টাল এনার্জি ছোটোবেলা থেকে দেখে আসি। তো এটা না আমাদের মধ্যে একটা মানে কি বলবো ইনবিল্ট থাকে, যে আমরা প্রথমেই মানুষকে তার চেহারা দিয়ে জাজ করি, কথাবার্তা বলার পর তার চরিত্র নিয়ে জাজ করি, নিজের মতো একটা কিছু বানিয়ে নিই। হয়তো আমরা তার সম্পর্কে কিছুই জানি না, কিন্তু শুধুমাত্র 2 মিনিটের কথাবার্তায় তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে নিই। সো সেই জাজমেন্টাল এনার্জি থেকে আপনি বেরোচ্ছেন। সবাইকে সমানভাবে দেখা, সবার জীবনেই যে বাধা থাকে, চ্যালেঞ্জ থাকে, সেইগুলোকে বোঝার ক্ষমতা, আপনি অনেক বেশি সর্টেড হচ্ছেন, অনেক বেশি উদার হচ্ছেন, এবং অনেক বেশি সেন্সিটিভ হয়ে উঠছেন, ঠিক আছে? বটম অফ দ্য ডেকে এসছে দেখুন পিস, আপনি পিসকে চুজ করছেন। আই এম এ বিং অফ লাভ অ্যান্ড আই রিলিজ অল নেগেটিভ এনার্জি। আপনি আ নিউ স্টার্ট ইজ কামিং, নিউ মুন চুজ করেছেন, এবং আপনি নতুনভাবে সব কিছু ভুলে গিয়ে শুরু করছেন, এবং আপনি পিসকে চুজ করছেন। গ্রুপ 1 আমি দেখব এই ডেকটি থেকে আরও যদি কোনো ইম্পর্ট্যান্ট মেসেজ থাকে, কোনো ডিভাইন গাইডেন্স থাকে আপনাদের জন্যে। লাভ, অনেস্টি, জাজমেন্ট, ওকে, খুব কিউট এনার্জি, এবং ভালোবাসা আসছে বন্ধুরা আপনাদের জীবনে, ওকে? আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন না, ভীষণ গুড নিউজ আসতে চলেছে। যাকে খুঁজছিলেন তাকে পেয়ে যাবেন, ওকে? যাকে খুঁজছিলেন এতদিন ধরে তাকে পাচ্ছেন। পয়েজড, ওকে, একটু নিজেকে নিজে প্যাম্পার করবেন, হ্যাঁ, নিজে ওই
একটা খুব ফেমাস ডায়লগ করিনা কাপুরের, मैं अपनी फेवरेट हूँ। তো ওই জায়গাটায় কোথাও পৌঁছাচ্ছেন, ঠিক আছে। ভীষণ একটা 4-8 দুটো নাম্বার এসছে, দুটোই খুব স্ট্রং নাম্বার। 4 তো ফাউন্ডেশনের কথা বলে, 8 অ্যাকনলেজমেন্টের কথা বলে। এবং ইয়েস, ইমাজিন, আপনার ইমাজিনারি পাওয়ার বাড়ছে। প্রথমেই মুন কার্ড এসেছিল, সেখান থেকেই বোঝা যায় যে আপনার সাইকিক পাওয়ার, ইনটিউশন, এইগুলো হয়তো আরও বার বৃদ্ধি হচ্ছে। আপনারা যারা অলরেডি সাইকিক, যারা হয়তো ট্যারো কার্ড রিড করেন, যারা হয়তো এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছেন, তারা আপনাদের যে মানে শান দেওয়া বলে না সাইকিক পাওয়ারের উপরে, সেই জিনিসটার উপরে শান দিচ্ছেন, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি হচ্ছে, আপনার ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। ওকে, ফ্লেক্সিবল, ইয়েস। আপনি আপনার মধ্যে না ওই গ্রিডি ব্যাপারটা থাকবে না, মানে ভীষণ রকমের মানে আমি আমার জায়গা থেকে নড়বো না, আমি যেটা দেখে এসছি, বুঝে এসছি, বা ছোটোবেলা থেকে যেটা আমাকে শেখানো হয়েছে, বোঝানো হয়েছে, সেইটাই একমাত্র সঠিক, বাকি সবাই ভুল বলছে, এই যে একটা ধ্যান ধারণা চিন্তা ভাবনা ছিল, এখান থেকে কিন্তু আপনি অনেক বেশি ফ্লেক্সিবিলিটির দিকে আসছেন। নতুন নতুন ধ্যান ধারণা, আইডিয়া, নিজের লাইফস্টাইলে চেঞ্জ, এগুলো কিন্তু আপনার আসছে। অনেক বেশি ফ্লেক্সিবল হচ্ছেন, যার জন্য আপনি বিভিন্ন মানুষের মতামতকেও গুরুত্ব দিচ্ছেন, তাদের জীবন দর্শনকে গুরুত্ব দিচ্ছেন, এবং সেটাই গ্রহণ করছেন যেটা মনে হচ্ছে আপনার, যে আপনার নিজের জীবনের জন্য সুটেবল। আপনি কারোর সাথে কোনো রকমের আর্গুমেন্টে যাচ্ছেন না, যেটা নিজে চাইছেন সেটাই করতে পারছেন। বাট হ্যাঁ, আপনি গুরুত্ব দিচ্ছেন অন্যের মতামতকে, অন্যের কথাবার্তাগুলোকে শুনছেন, অনেক বেশি পেশেন্স আসছে আপনাদের মধ্যে। এবং ফ্লেক্সিবিলিটি কিন্তু আমাদের জীবনে না অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করে, রিলেশনশিপকেও অ্যাট্রাক্ট করে। ওকে, টু দ্য সি, ওকে, অর্থাৎ ইউ আর সেলিং থ্রু দ্য সি, ঠিক আছে। একটা নিউ স্টার্ট যেহেতু আপনি করছেন, আপনি এই নৌকা নিয়ে বেরিয়ে পড়েছেন একদম। এটা কিছুটা ফুলের এনার্জি আমি পাচ্ছি এখান থেকে, যে ড্রিমার আপনাদের ফুল কার্ডটা এসছিল। তো আপনারা না মানে বেরিয়ে পড়ছেন অজানাকে জানার উদ্দেশ্যে, জীবনের একটা নতুন জার্নি শুরু করার উদ্দেশ্যে, এবং মনের মধ্যে না কোনো রকমের ওই কি বলবো, কোনো সংস্কার রেখে, কোনো রকমের স্ট্যাগন্যান্ট, কোনো রকমের একটা ডিটারিওরেটিভ চিন্তা ভাবনা, যেটা হয়তো আপনাকে পিছন দিকে টেনে নিয়ে যায়, সেগুলোকে ত্যাগ করে সামনের দিকে এগোচ্ছেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। 10-10 পোর্টাল, 10এই শুরু, 10এই শেষ। দেখলাম 10-10 পোর্টালে আপনাদের জন্য কি আসতে চলেছে আগামীতে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 1 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব বন্ধুরা। গ্রুপ 2 ব্লু মুন, যারা এই কার্ডটি চুজ করেছেন, বিলিভ ইন দ্য ইম্পসিবল। ওকে, প্রথমে দেখব গ্রুপ 2 কি ছেড়ে যাচ্ছে আপনাদেরকে, কি ত্যাগ করতে সক্ষম হচ্ছেন আপনারা, কি ছেড়ে যাচ্ছে আপনাদেরকে, প্রথমে দেখে নেব। তারপর দেখব কি আসছে, এবং তারপরে গাইডেন্স আপনাদের জন্য দেখব ওরাকল কার্ডের মাধ্যমে। কি ছেড়ে যাচ্ছে আপনাদেরকে গ্রুপ 2, এই যে 10-10 পোর্টাল, যেটা কমপ্লিশনের কথা বলে, শেষ হয়ে যাওয়া, সেই শেষ হয়ে যাওয়া কিসের, কোন কোন জিনিসটা শেষ হচ্ছে আপনাদের জীবন থেকে। ওকে, ওকে, Ace of Pentacles, the Magician, okay, release,
অলরাইট, রিলিজ কার্ডটি কিন্তু জাজমেন্ট কার্ডটিকে ডিনোট করে। ওকে, কিং অফ সোর্ডস, থ্রি অফ ওয়ান্ডস অ্যান্ড দ্য চ্যারিয়ট। বটম অফ দ্য ডেক আসছে বন্ধুরা, দেখুন নাইট অফ পেন্টিকলস। ওকে বন্ধুরা, আপনারা যদি আপনাদের অ্যাকাডেমিক কেরিয়ার অর্থাৎ পড়াশোনা করছেন, স্টুডেন্ট ছিলেন, হতে পারে আপনাদের অ্যাকাডেমিক যে কেরিয়ার সেটা শেষ হচ্ছে, মানে অ্যাকাডেমিক কেরিয়ার বলাটা ভুল, এখানে আমি বলবো যে আপনাদের যে পড়াশোনার যে সময়টা, অর্থাৎ যেই সময় আমরা পড়াশোনা করে থাকি, স্টুডেন্ট হয়ে থাকি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেই জিনিসটা শেষ হচ্ছে। ওকে, পড়াশোনা কমপ্লিট করে সেটা আপনারা ব্যাচেলার্স হোক কিংবা মাস্টার্স হোক কিংবা পিএইচডি হোক, এগুলো কমপ্লিট করে না এবার চাকরি বাকরির দিকে এগোতে যাবেন। এটা আপনাদের এই ফেজটা আপনাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। কিছু মানুষের ক্ষেত্রে আপনারা অনেক দিন ধরে হয়তো কোনো কিছুর অপেক্ষায় ছিলেন, এটা হতে পারে কারোর আশার, কোনো মানুষের ফিরে আসার, নট নেসেসারি রোম্যান্টিক রিলেশনশিপ। কোনো মানুষ হয়তো দীর্ঘদিন ধরে আপনার জীবনে অনুপস্থিত, ইনি আপনার বাবা হতে পারেন, ইনি আপনার দাদা হতে পারেন, ভাই হতে পারেন, কিছু কার্যক্ষেত্রে মাও হতে পারেন। অনেকেই আছেন, আমি জানি এমন একজনকে যিনি উনি প্লেন চালান, পাইলট। ওকে, আমারই ক্লায়েন্ট। সো উনি কিন্তু অনেক দিন, দীর্ঘদিন নিজের সন্তানের থেকে দূরে থাকেন। আমি জানি এরকম প্রফেশনের সাথে যুক্ত যেসব মায়েরা হতে পারে তাদের অপেক্ষা শেষ হচ্ছে, তারা তাদের সন্তানের কাছে ফিরতে পারছেন। দীর্ঘদিন ধরে কোনো কিছুর অপেক্ষা আপনি করছিলেন, সেই অপেক্ষা কিন্তু আপনার শেষ হচ্ছে। আপনি রিলিজ করছেন আপনার কিছু স্টাক ইমোশন, আপনি রিলিজ করছেন সেই মানুষটিকে, যেই মানুষটির থেকে আপনি অনেক দিন ধরে অনেক কিছু প্রত্যাশা করে বসেছিলেন। সে আপনাকে ঘুরিয়ে যাচ্ছিল, ঘুরিয়ে যাচ্ছিল, ঘুরিয়ে যাচ্ছিল, ঘুরিয়ে যাচ্ছিল। এই মানুষটিকে কিন্তু আপনি ছেড়ে সামনের দিকে এগোচ্ছেন। ঠিক আছে, মানে দীর্ঘদিন ধরে আপনাকে অপেক্ষায় রেখেছিল এমন কোনো মানুষ, তাকে কিন্তু পিছনে ফেলে দিয়ে আপনি সামনের দিকে এগোচ্ছেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে বন্ধুরা এটা সম্ভব হতে পারে যে আপনাদের বিয়ে নিয়ে আপনারা ভীষণভাবে চিন্তিত ছিলেন। বিয়ে কবে হবে, বিয়ে কবে হবে, বিয়ে হচ্ছে না কেন, কেন বিয়ে হচ্ছে না, মা বাবা প্রেশার দিচ্ছে, আত্মীয় স্বজনরা প্রেশার দিচ্ছে, বা আপনি নিজেই ভীষণ চাপ অনুভব করছেন, ভাবছেন বুড়ো বয়সে কে দেখবে, সন্তানাদি না হলে, স্বামী বা স্ত্রী না থাকলে পরে। এই চিন্তা ভাবনাটাকে আপনি রিলিজ করে দিচ্ছেন। ওকে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে টাকা পয়সার চিন্তা পার্মানেন্টলি শেষ হচ্ছে আপনাদের। ওকে, অর্থাৎ অর্থ নিয়ে যদি কোনো রকমের ম্যাটার আপনাদের মাথার মধ্যে চলতো, অর্থাৎ টাকা পয়সা নেই, টাকা পয়সা নেই, কোথা থেকে আনবো, কোথা থেকে আনবো, টাকা পয়সা নেই, এই যে একটা কন্টিনিউয়াস ব্যাপার, সেই জায়গাটা কিন্তু আপনার হিলিং হচ্ছে। ওই ফেজটা আপনার শেষ হচ্ছে। গ্রুপ টু আমি দেখবো মোর স্পেসিফিক্যালি কি আসছে আপনাদের জীবনে। এবং নাইট অফ পেন্টিকলস, হয়তো জীবনে আপনাদের অনেক কিছু না স্লথভাবে হচ্ছিল, খুব ধীরে সুস্থে হতো, কিছুটা হ্যাংডম্যান এনার্জি ছিল, এগোতে চায় না কিছুতেই, আপনারা যতই পরিশ্রম করুন, যতই এফোর্ট দিন, এগোতে চায় না, সেই জায়গায় কিন্তু আপনাদের এগোচ্ছে এবার। ঠিক আছে, ওই মানে আমাদের পশ্চিমবঙ্গে ওই বর্ষার মতো অবস্থা, পশ্চিমবঙ্গে বর্ষা জানেন তো থেমে রয়েছিল, অর্থাৎ কিছুতেই যাচ্ছিল না পশ্চিমবঙ্গ ছেড়ে, মৌসুমি বায়ু নড়ার নাম করছিল না। তো শুনতে পাচ্ছি আগামী দিন তিনিকের মধ্যে নাকি কমপ্লিটলি সরে যাবে এবং এগেইন আমরা পশ্চিমবঙ্গের রৌদ্রকচ্ছ দিন দেখতে পাবো। স্পেসিফিক্যালি কলকাতার অবস্থা তো খুবই খারাপ। ওকে, সো বন্ধুরা দেখবো যে কি আসছে, মোর স্পেসিফিক্যালি কি আসছে আগামীতে আপনাদের জন্য, কি ছেড়ে যাচ্ছে আপনাদেরকে, কি আপনারা যেতে দিচ্ছেন সেটা তো দেখলাম, এবার কি নতুন করে আসছে সেটা দেখব। ওকে, দ্য হারমেট।
Okay, 10 of Pentacles. King of Wands. Okay. Seven of Pentacles. Seven of Swords. Okay. And Six of Cups. Nine of Cups. Okay. বন্ধুরা, খুব পসিবিলিটি আছে যে আপনি নিজের অ্যানসেস্টার্সদের থেকে, অর্থাৎ নিজের পিতা মাতা বা শ্বশুর শাশুড়ি, অনেকে স্ত্রী বা স্বামীর তো সম্পত্তি পান, স্ত্রীদের সম্পত্তি পান অনেক পুরুষরা, তাদের থেকে কিছু ইনহেরিট করলেন, পিতা মাতার থেকে কিছু ইনহেরিট করলেন, কোনো সম্পত্তি, অর্থ, টাকা পয়সা, প্রপার্টি, সেইটাকে কিন্তু আপনার থেকে হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চলতে পারে। সো ইউ পিপল হ্যাভ টু বি ভেরি কনসিয়াস, ভেরি কেয়ারফুল। ওকে, আপনার যেই রেটে উন্নতি হবে না, এটা কোয়ান্টাম লিপ লিটারেলি নিচ্ছেন আপনারা, একটা আকস্মিক নাটকীয় পরিবর্তন আপনাদের জীবনে হবে। হতে পারে না যেখান থেকে এক্সপেক্ট করেননি, হয়তো আপনি ভাবছিলেন যে আপনার মা বাবা হয়তো আপনাকে অতটা এই মুহূর্তেই অতটা রেসপন্সিবিলিটি দেবেন না, মানে অতটা হয়তো ওনাদের এখনও ট্রাস্ট অতটা তৈরি হয়নি আপনার উপরে। আপনি আকস্মিকভাবেই দেখবেন ওনারা কিন্তু আপনাকে সমস্ত রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু দায় দায়িত্ব সঁপে দিয়েছেন, এবং সম্পত্তির ভাগাভাগি হতে পারে, সেখানে আপনি একটা বড় লামসাম অ্যামাউন্ট পেলেন, যেটা আপনার জীবনটাকে পরিবর্তন করতে সাহায্য করবে, কিন্তু সেইটাকে হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা চলতে পারে। তো সেখানে কিন্তু ভীষণ কনসিয়াস হতে হবে। পুরনো প্রেম ফিরে আসছে আপনাদের জীবনে, বা কোনো রকমের চাইল্ডহুড কানেকশন, কোনো রকমের ছোটোবেলার বন্ধু, ভীষণ ভালো সম্পর্ক ছিল এককালে, মাঝখানে ছিন্ন হয়ে গিয়েছিলেন, সেই মানুষটি কিন্তু আবার আপনাদের জীবনে ফিরে আসে। এবার সলিড অফার নিয়ে ফিরবেন, ম্যারেজ অফার, লাভ অফার নিয়ে ফিরতে পারেন। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ আপনাদের জন্যে, যারা আপনারা, অনেকে তো আমি বলি সবসময় যে স্পিরিচুয়াল গুরু খুঁজছেন, যারা গুরু পেয়ে যাবেন, এখানে আসে কিন্তু আপনারা যারা নিজেরা গুরু হতে চাইছেন, সাধন মার্গে সেই জায়গায় পৌঁছাতে চাইছেন, যেই জায়গায় পৌঁছালে পরে গুরু হওয়া যায়। শিক্ষক আর গুরুর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। ওকে, খুব এক বিখ্যাত নৃত্য ব্যক্তিত্বে একটা ফেসবুক পোস্ট আমি পড়ছিলাম, উনি খুব সুন্দর করে জিনিসটা বুঝিয়েছেন, এবং ওনার থেকে এই আইডিয়াটা আমার খুব ভালো লাগলো, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। শিক্ষক এবং ছাত্র, তাদের সম্পর্ক কিন্তু খুব সহজে তৈরি হয়, এবং এটা কি বলবো, এটা ট্রানজাকশন, একটা মানে আপনি টাকা পয়সা দিচ্ছেন, সে আপনার শিক্ষক, এবং আপনি তার ছাত্র। আপনি টাকা পয়সা দিচ্ছেন, তার পরিবর্তে সে আপনাকে জরুরি বিষয়ে জ্ঞান প্রদান করছেন, হয়ে গেল। শিক্ষক ছাত্র কিন্তু আলাদা, এবং গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু আলাদা। গুরু মানে হলো এমন একজন ব্যক্তিত্ব যার জীবনাদর্শে একজন শিষ্য কিন্তু, যার জীবনাদর্শে একেবারে পুরোপুরিভাবে নিজেকে নিমজ্জিত করেছেন। গুরুর আদর্শই তার আদর্শ, গুরুর পথই তার পথ, গুরুর বলা কথা তার কাছে বেদবাক্য। গুরু যদি বলে সন্ধেবেলা যে ওই দেখ সূর্য উঠছে, সে সেটাই মেনে নেবে। সো গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু শিক্ষক ছাত্রের সম্পর্ক নয়। তো এই যে সো কল্ড সেলফ প্রোক্লেমড যে গুরুরা ঘুরে বেড়াচ্ছে সারা ইন্টারনেট জুড়ে, তো একটু ভেবে দেখবেন বন্ধুরা, গুরু হওয়া কিন্তু কঠিন। অনেকে সেলফ প্রোক্লেমড অনেক কিছু নিজেদেরকে বলে থাকেন, অনেক কিছুভাবে নিজেদেরকে জাহির করে থাকেন, আমি এখানকার সাধক, আমি ওই সিদ্ধ, সেই সিদ্ধ, আমি এই করেছি ওই করেছি, কিন্তু তাদের আদৌ কি সিদ্ধি লাভ হয়েছে, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে যারা আছেন গ্রুপ 2-তে না, বিলিভ ইন দ্য ইম্পসিবল এসছে, তো আপনারা যদি
সেই সিদ্ধি লাভ করবার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন, স্পিরিচুয়াল পাথে রয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন। এই মেসেজটা হয়তো সবার সাথে মিলবে না, স্পেসিফিক কিছু মানুষের সাথে মিলবে এটা, বিশেষ করে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে ভীষণভাবে ইনভলভড রয়েছেন সেই সব মানুষের সাথে মিলবে। আপনারা কিন্তু সাধনায় সিদ্ধি লাভ করছেন এবং আপনারা সেই জায়গায়, সেই প্রাপ্তিযোগ হচ্ছে যেখানে আপনি গুরু হতে পারবেন, এবং ভণ্ড গুরু নয়, এই ফেক সেলফ প্রোক্লেমড গুরুজ নো। ওকে, আপনি কিন্তু সত্যি সিদ্ধি লাভ করছেন, ডিভাইন আপনাকে সেই সুযোগটা দিচ্ছে, সেই অপরচুনিটি কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট হচ্ছে। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ, খুব ইম্পর্ট্যান্ট মেসেজ। এবং আরেকটা খুব ইম্পর্ট্যান্ট মেসেজ চ্যানেল হচ্ছে বন্ধুরা, আপনারা যদি বিয়ে থাকার জন্য কোথাও সম্বন্ধ করতে চান না, লাভ ম্যারেজের ক্ষেত্রে বলবো না আমি, এটা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেই বলবো, বিশেষ করে খুব ভালো করে খোঁজ খবর নিন। ব্যাকগ্রাউন্ড চেকিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওয়েদার ফ্রম গ্রুম সাইড or from bridegroom side, দুই তরফ থেকেই, দুই তরফের কি ব্যাকগ্রাউন্ড, খুব ভালো করে কি চাকরি বাকরি করে, তার ব্যাকগ্রাউন্ড ছিল কি, খোঁজ খবর করে তবেই এগোবেন। ওকে, চোখ কান খোলা, সতর্ক থাকা এবং নিজের যেটা কাজ সেটা মন দিয়ে করে যাওয়া। প্রভূত উন্নতি আসছে এবং আমি বললাম লিটারেলি আপনাদের কোয়ান্টাম লিপ, একটা নাটকীয় অগ্রগতি, আকস্মিক অগ্রগতি, এবং আপনারা চুজও করেছেন বিলিভ ইন দ্য ইম্পসিবল, মানে যেটা হয়তো অসম্ভব বলে মনে হচ্ছিল সেটাই সম্ভব হবে, আপনারা দেখতে পাবেন। এবং 9 অফ কাপস এসেছিল আপনাদের বটম অফ দ্য ডেক। আপনারা মানে ফ্রিডমকে চুজ করেছেন, তো আপনারা মানে ওই এই থিওরিতে আস্তে আস্তে বিশ্বাস করতে শুরু করে দেবেন, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। অর্থাৎ আপনারা না অন্য কারোর ভ্যালিডেশন, অন্য কারোর হেল্প, অন্য কারোর সাপোর্টের প্রত্যাশা না করে নিজেদের একাঙ্ক শক্তিতে এগিয়ে যাবেন। ওকে, গ্রুপ টু আমি দেখবো আপনাদের জন্য কি ডিভাইন গাইডেন্স রয়েছে উইথ দ্য হেল্প অফ সাম ওরাকল কার্ডস। খুব স্ট্রং মেসেজ এসছে গ্রুপ টুর জন্যে, এবং গ্রুপ টুর ভাইব্রেশনটা কিন্তু হাই ভাইব্রেশনাল এনার্জি, ঠিক আছে? এবং একটা খুব মেসেজ আমার চ্যানেল হচ্ছে গ্রুপ টু আপনাদের জন্য, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া, কোনো কাজ করা, যে কোনো সিচুয়েশনেও কনসিকুয়েন্স কি, তার রেজাল্ট কি ভাবনা করে তবেই কিন্তু আপনারা এগোবেন। সতর্ক থাকতে বলা হচ্ছে আপনাদেরকে। ওকে, ডেথ এমনিতে 10 যেটা ওটা কমপ্লিশনেরই কথা বলে, যদিও ডেথ কার্ড হচ্ছে নাম্বার 13। যাই হোক, আমি সফল করে নেব। গ্রুপ টু দেখবো কি গাইডেন্স রয়েছে আপনাদের জন্য। হেলথ, আই উইল অনার দ্য ফিজিক্যাল ভেসেলস দ্যাট এনশ্রাইন্স মাই সোল। নিজের হেলথের দিকে একটুখানি খেয়াল রাখবেন বন্ধুরা। আমাদের এই যে ফিজিক্যাল বডি, এই ফিজিক্যাল বডিটাই কিন্তু যে কোনো কিছু করার মাধ্যম আমাদের কাছে, ঠিক আছে? আমরা স্পিরিচুয়াল গাইডই হতে চাই, কিংবা সংসারেও যদি সফল হতে চাই, কিংবা প্রেম ভালোবাসাতেও যদি জড়াতে চাই, কিংবা ধরুন আর্থিকভাবে উন্নতি করতে চাইছি, পিতামাতার সেবা করতে চাইছি, ফিজিক্যাল বডি যদি সুস্থ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন না, ঠিক আছে? নিজের ফিজিক্যাল বডিটাকে কেয়ার করুন। দরকার হলে নিজেকে একটুখানি ওই মেডিকেল চেক আপের মধ্যে রাখবেন রেগুলার বেসিসে। প্রেশার, সুগার যদি থেকে থাকে আপনাদের, বা কোনো কিছুই না থেকে থাকলে ফুল বডি চেক আপ। এবং কিছু ক্ষেত্রে না গ্রুপ টু আমি দেখতে পাচ্ছি আপনাদের বাবা মায়েরও এনার্জি আসছে এখানে। তাদের যদি বয়স হয়ে গিয়ে থাকে বা কোনো রকমের দীর্ঘদিনের শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা, আগামী দিনে সেক্ষেত্রে হিলিং আসতে পারে। আপনাদের প্রপার কেয়ারের দরকার রয়েছে এখানে। ওকে, হেলথ ইস্যুস কোনো রকমের যদি থেকে থাকে সেখানে হিলিং আসছে, কিন্তু প্রপার কেয়ার করতে হবে, প্রপার মেডিসিন নিতে হবে, ঠিক আছে? সব কিছু বোকার মতো ডিভাইন ইউনিভার্স করবে, আমি শুধু ধ্যান করে যাব, ডাক্তারের কাছে যাব না, এটা কিন্তু খুব বোকা বোকা আইডিয়া। ওকে, এইগুলো কিন্তু করলে চলবে না। হ্যাপিনেস, আই এম অ্যাওয়্যার দ্যাট বিং হ্যাপি মিনস দ্যাট আই এম অন দ্য রাইট পাথ। আপনি হ্যাপিনেসকে চুজ করছেন বন্ধুরা, এবং প্রচুর গ্রিন দেখতে পাচ্ছি আমি। হতে পারে না আপনাদের হার্ট চাকরা হিলিং হচ্ছে, ঠিক আছে? আপনাদের
হার্ট চাকরায় কোনো ব্লকেজ থেকে থাকলে, কোনো রকমের রিলেশনশিপে জড়াতে যদি ভয় পাচ্ছিলেন, অ্যাংজাইটি কাজ করছিল, বা কোনো রকমের কি বলবো একটা থাকে না একটা মানে ডিসওরিয়েন্টেশন, মানে আমি সম্পর্কে জড়ালেই সেটা হয়তো টিকবে না, নষ্ট হয়ে যাবে, এরকম ডিসওরিয়েন্টেশনের এনার্জি সেখান থেকে কিন্তু বেরোচ্ছেন। হার্ট চাকরা হিলিং হচ্ছে আপনাদের জন্য। এবং কারেজ, আই ফাইন্ড দ্য ইনার স্ট্রেংথ টু ফেস ফিয়ার উইথ কনফিডেন্স, অর্থাৎ সাহস বৃদ্ধি পাচ্ছে আপনাদের জন্য অবভিয়াসলি, কারণ সাহস না থাকলে পরে তো এতগুলো জিনিস আপনি করতে পারবেন না। এই যে একটা আকস্মিক পরিবর্তন আসে, সেটাকে অ্যাকসেপ্ট করবার জন্যও কিন্তু কারেজের দরকার হয়। কারেজ কিন্তু, সাহস কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্স তৈরি করে, তো সেটাই কিন্তু তৈরি হচ্ছে আপনাদের মধ্যে। সুতরাং অল দ্য বেস্ট বন্ধুরা, ওকে। এবং আপনাদের দেখুন বটম মধ্যে থেকে সেই জাজমেন্ট কার্ডটায়, সেটা গ্রুপ 1-এ এসেছিল। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন ইউনিক পাথ অ্যান্ড চ্যালেঞ্জেস, অর্থাৎ জাজমেন্টাল এনার্জি থেকে আপনি বেরিয়ে আসছেন। ইভেন গ্রুপ 2 আপনাকে যারা জাজ করতো প্রতিনিয়ত, না সে আপনি যেরকমই হয়ে থাকুন না কেন, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু খুঁত থাকে, ঠিক আছে। ইভেন এই যে আমরা টিভিতে সিনেমায় যে তারকাদের দেখি, স্টার্সদের, তারাও কিন্তু তাদেরকে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা হয় ক্যামেরার সামনে, বাট তারাও কিন্তু তাদের কোনো না কোনো লুফুস, কোনো না কোনো খুঁত থাকে, যার পিছনে তারা অন্তত কোটি কোটি টাকা খরচ করেন ক্যামেরার সামনে নিজেদেরকে পারফেক্ট দেখানোর জন্য। সুতরাং মানুষের মধ্যে কোনো না কোনো খুঁত থাকেই, আমাদের সকলের মধ্যে থাকে। আপনাকে আপনার খুঁতের জন্য এতদিন ধরে যারা জাজ করতো, তাদের এনার্জি, তাদের যে এনার্জি ফিল্ড, সেখান থেকে আপনি নিজেকে কিন্তু গার্ড করে তাদেরকে জাস্ট বাইপাস করছেন, তাদেরকে টাটা করছেন, ওকে। এবং নিজেও আপনি জাজমেন্টাল এনার্জি থেকে বেরোচ্ছেন, অর্থাৎ আপনি যদি কাউকে জাজ করে থাকতেন, লোককে তাকে তাদের অ্যাপিয়ারেন্স দিয়ে, তাদের ফিজিক্যাল বডি দিয়ে জাজ করে থাকতেন, সেই মেন্টালিটি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসছেন। বন্ধুরা আমি দেখবো আরও কোনো স্পেসিফিক মেসেজ থাকলে এই ডেকটির থেকে। টু দ্য সি, ওকে। এগেইন এই টু দ্য সি কার্ডটা দেখলে পরেই আমার সেই ফুলের এনার্জি, ড্রিমারের এনার্জি, যে একেবারে নতুন করে শুরু করবে বলে সমস্ত কিছু বাধা বিপত্তি ভয় সব কিছুকে অগ্রাহ্য করে নতুন করে শুরু করবে বলে অজানার উদ্দেশ্যে নিজের নৌকা ভাসিয়ে দিয়েছে। তার জন্য যতটা সাহস দরকার, বুকে যতটা বল দরকার, আপনারা ওই যে ওই গল্পগুলো যারা পড়েছেন না, আমার ঠিক নামগুলো মনে পড়ছে না, ওই যে গ্যালিভার ট্রাভেলস, তারপরে আপনার ওই যে আরে কিছুদিন আগেই আমি শুনছিলাম, ঠিক মনে পড়ছে না, একজন মানুষ, নামটা আমার মনে পড়ছে না, একজন মানুষ অজানা দ্বীপে গিয়ে আটকে গিয়েছিলেন, সেখানে উনি একা একাই জীবন, মানে নিজের জীবন বাঁচতে শুরু করেন। হ্যাঁ, কিছু পোষ্য এসে হাজির হয়, তাদেরকে খাওয়ানো, এবং মানে একটা জাহাজ যেটা হয়তো আটকে গিয়েছিল, সমস্ত মানুষ সেখানে মারা গিয়েছিলেন, সেখান থেকে রসদ সংগ্রহ করে উনি সেখানে ক্ষেত টেত তৈরি করে নিজের মতো থাকার ব্যবস্থা করে। তো আপনি না কারোর প্রত্যাশা করছেন না, আপনি একাই এগোচ্ছেন এবং খুব সাকসেসফুলি কিন্তু আপনি এগোচ্ছেন, ঠিক আছে। এবং ডিভাইনলি গাইডেড, এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এখানে কতটা দেখা যাচ্ছে, এখানে একটা ফেস রয়েছে, দুটো চোখ, নাক, একটা ফেস রয়েছে। এটা কিন্তু ডিভাইন গড, আল্লাহ, ঈশ্বর, ভগবান যারাই বলে থাকেন, তাদের কিন্তু দৃষ্টি থাকবে আপনার উপরে, ওকে। অর্থাৎ আপনি যাতে সঠিক দিকে যেতে পারেন, এখানে দেখুন নৌকোর সামনে একটা দিক নির্দেশের কম্পাস লাগানো রয়েছে, পিছনে একটা দূরবীন লাগানো রয়েছে, অর্থাৎ আপনি যাতে নিজের লক্ষ্যচ্যুত না হন, আপনি নিজের রাস্তার থেকে অন্য রাস্তায় চলে না যান, ঠিক আছে, সেইটা কিন্তু ডিভাইন দেখে নেবে। ডিভাইনলি গাইডেড ইউ পিপল আর, এবং ডিভাইন ইন্টারভেনশন রয়েছে, ওকে। সুতরাং চিন্তা করার কোনো প্রয়োজন নেই। অলরাইট, দেখবো আর কি মেসেজ রয়েছে ফর গ্রুপ 2। ওয়াই, অর্থাৎ
কখনো কখনো আমি যেটা বললাম যে যেহেতু এই টাইমটা না 10-10 পোর্টাল ওপেন হয়েছে, এটা একটা এনার্জি উইন্ডো, খুব স্ট্রং এনার্জি থাকে, অনেক সময় পার্জিংয়ের এনার্জি চলে আসে, এবং পার্জিং যখন চলে না, শোধন প্রক্রিয়া, তখন অনেকগুলো ইমোশন সারফেসে উঠে আসে, ঠিক আছে? খুব কান্না পাবে, খুব রাগ হবে, বা অনেক সময় এটাও সম্ভব হতে পারে যে বিনা কারণে না ভীষণ ছটফট ছটফট লাগছে, মানে কিচ্ছু ভাল লাগছে না, অস্থির অস্থির লাগছে, কিছু করারও নেই তেমন, যেটা যেরকমভাবে করার সেরকমভাবেই করছি, অথচ কিছুই যেন ভাল লাগছে না। এই যে অস্থিরতার এনার্জি আপনার মনের মধ্যে এই প্রশ্নটা ক্রিয়েট করতে পারে, ওয়াই? বন্ধুরা, নিজের মনের যাবতীয় প্রশ্ন তার উত্তর খোঁজার সময় কিন্তু এসে গেছে, এবং আপনি এটা কিন্তু খুঁজবেন, এবং ডিভাইন আপনাকে হেল্প করবে। দেখুন এখানে একটা এমন একটা বই এই মানুষটির হাতে এসে লাগছে, যেখানে কিন্তু একটা ফেদার রয়েছে। ফেদার কিন্তু স্পিরিট গাইডস, এঞ্জেলদেরকে ডিনোট করে, তাদের সাইন এটা। অর্থাৎ আপনি কিন্তু আপনার প্রশ্নের উত্তর কোনো রকমের সিনক্রোনোসিটির মাধ্যমে পেতে পারেন। হতে পারে হঠাৎ করে কারোর থেকে একটা মেসেজ পেলেন যার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বার্তা রইল, বা হয়তো কোনো অবোধ শিশুরা দেখবেন আমতাবড়ি কথা বলে, কিন্তু হঠাৎ করে এমন একটা কিছু বলে উঠলো যেটা আপনার সেই স্পেসিফিক মুহূর্তে ভীষণভাবে মনে হলো যে ভীষণভাবে, তো এটা তো ভীষণভাবে অ্যাপ্লিকেবল, এটা তো আমি অ্যাপ্লাই করতে পারি। এইভাবে সাইন, সিনক্রোনিসিটি। এছাড়া আমি যেটা বারবার বলি, কোনো হোর্ডিং পোস্টারে কোনো স্পেসিফিক মেসেজ দেখতে পারেন, গানের মাধ্যমে, ইভেন মিউজিকের মাধ্যমে, মিউজিক মানে কোনো সং নয়, শুধু মিউজিক বাজছে, তার মাধ্যমে কোনো ইনফরমেশন, সিনক্রোনিসিটি দেখতে পারেন, ঠিক আছে? 1111 দেখতে পারেন, 222 সরি বন্ধুরা। সো এই নাম্বারসগুলোকে, ডিভাইন নাম্বারসগুলোকে আপনারা কিন্তু দেখতে পারেন, আপনারা নিজেদের প্রশ্নের উত্তর পাবেন, অবশ্যই পাবেন। টু বি ফেয়ার, আপনাদেরকে বলা হচ্ছে ফেয়ার গেম খেলতে। ডিসঅনেস্টি দিয়ে কিন্তু কোনো কিছু জয় করতে পারবেন না। নিজের প্রতি অনেস্ট থাকুন, নিজের চারপাশের মানুষের প্রতি অনেস্ট থাকুন, এবং যেখানে আপনার মনে হচ্ছে যে কোনো ডিসঅনেস্টি আপনার সাথে ঘটতে চলেছে, চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন। ওকে, টু বি ফেয়ার। ফ্লুকে, শর্টে আপনি নিজে থেকে কিছু করছেন হবে না কিন্তু, বাট কোয়ান্টাম লিপ যেটা আপনাদের ক্ষেত্রে হবে, যেটা আপনাদের ক্ষেত্রে ডিভাইন চাইছে, ডিভাইনই করবে, তার করার জন্য একটু অপেক্ষা করুন। তাই বলে আমি ওটা বলছি না যে অসুখ হয়েছে ডাক্তার না দেখিয়ে কোয়ান্টাম লিপের অপেক্ষা করছেন, ওটা কিন্তু বোকা জিনিস। অসুখ হলে পরে ডাক্তারের কাছে যাবেন, মেডিসিন খাবেন, কিন্তু নিজে থেকে না জীবনে এমন কিছু করতে যাবেন না যেটার জন্য হয়তো আপনাকে কাউকে ধোকা দিতে হচ্ছে, কাউকে মিথ্যে বলতে হচ্ছে, কোনো কিছু নিয়ে নিতে হচ্ছে তাকে না বলে। ফেয়ার গেম খেলবেন, রেজাল্টটাও কিন্তু সেরকমই হবে। এবং বটম অফ দ্য ডেক দেখুন কি আসছে আপনার। ওকে, আমি না এখানে এই ইমাজিন কার্ডটার মধ্যে না অনেক স্কাই দেখতে পাচ্ছি, আকাশ, এবং ইমাজিন কার্ডটার মধ্যে যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে একজন মানে মুন এনার্জি, মেঘ ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ আপনার ভিশন, আপনার ইমাজিনারি পাওয়ার আপনাকে হেল্প করবে আপনার ভবিষ্যতে নিজের জন্য রাস্তা তৈরি করতে, ফোরকাস্ট করতে। ওকে, সুতরাং কোনো স্বপ্ন, কোনো স্পেসিফিক স্বপ্ন যদি বারবার আসে, ইগনোর করবেন না প্লিজ। অলরাইট, সো গ্রুপ 2, ইয়েস খুব স্ট্রং মেসেজেস ফর গ্রুপ 2, বাট সুন্দর মেসেজেস। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লেন্স করে নেব। Last but not the least, a time for healing, Blasphemic Moon. ওকে বন্ধুরা, আমি একটু অনুমতি চাইবো, একটু জল খাবো আমার গলা শুকিয়ে যাচ্ছে এতক্ষণ ধরে কথা বলছি বলে হয়তো।
বন্ধুরা আমার কোথাও মনে হচ্ছে, আমি সাধারণত টানা রিডিং করি, এতটা তৃষ্ণার্ত হয়ে পড়ি না, কোথাও মনে হচ্ছে বন্ধুরা গ্রুপ 3 যারা চুজ করেছেন আপনারা ভীষণ তৃষ্ণার্ত, ভীষণ তৃষ্ণার্ত। মানে মরুভূমিতে দীর্ঘদিন হাঁটার পরে পথিকরা যেমন জল ফুরিয়ে যায়, তৃষ্ণার্ত হয়ে পড়েন না, ভীষণভাবে আপনারা থার্স্টি। এটা হতে পারে কারোর সাথে মিলনের জন্য উন্মুখ, কারোর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করবার জন্য উন্মুখ, বা শুধু আপনার জীবনে প্রেম ভালোবাসার অভাবে আপনি ভীষণভাবে ভুগছেন, মেবি হতে পারে, চান্সেস রয়েছে। দেখে নেব বন্ধুরা কি ছাড়ছেন আপনারা, কি ছেড়ে দিচ্ছেন, কি যেতে দিচ্ছেন। এই যে 10 পোর্টাল ওপেন হয়েছিল, এই যে একটা খুব কি বলবো এনর্মাস এনার্জি ফিল্ড যে আপনাদের জন্য, বা এনার্জি গেট যে আপনাদের জন্য ওপেন হয়েছিল, সেখানে আপনাদের কি মানে আপনাদের ছুটে যাচ্ছে, কি ছাড়ছেন আপনারা, কি ছেড়ে দিচ্ছেন, কাকে যেতে দিচ্ছেন, কি শেষ হয়ে যাচ্ছে আপনাদের জীবনে গ্রুপ 3, সেটা আমি দেখব। ওকে, গ্রুপ 3 অ্যাওয়েকেনিং। ওকে, হ্যাংড ম্যান, 10 of cups, so sweet, renewal, all right, justice, for major arcana, 7 of wands, king of pentacles, দ্য হুইল অফ ফরচুন। আপনার ভাগ্যের চাকা ঘুরছে বন্ধুরা, সেই কোয়ান্টাম লিপের গল্প, আকস্মিক নাটকীয় পরিবর্তন, অগ্রগতি আসে। আপনারা না অনেক দিন ধরে না মানে ঝুলেছিলেন, সেম প্যাটার্ন, সেম এনার্জি অ্যাট্রাক্ট করছেন, কিছুতেই কিছু হচ্ছে না, অগ্রগতি হচ্ছে না, না আপনার লাভ লাইফে কেউ আসছে, না আপনার চাকরি বাকরি কিছু হচ্ছে, বাট আপনি কিন্তু নিজে থেকে কিছু করতেও যাননি, সেরকম ইনিশিয়েটিভ নেননি এটাকে চেঞ্জ করার, আপনি নিজের কাজ করে যাচ্ছিলেন এবং আপনার ডিভাইন প্ল্যানের উপরে ভরসা ছিল। এবার কিন্তু জাস্টিস আপনার আসছে। ওকে, আপনি নিজের যে এই যে একটা হ্যাং হয়ে থাকার এনার্জি, সেটাকে যেতে দিচ্ছেন, সেটাকে বাইপাস করছেন, সেটাকে টাটা করছেন। সাংসারিক জীবনে যদি আপনারা কাপল হয়ে থাকেন, ম্যারেড কাপল হয়ে থাকেন, আপাত দৃষ্টিতে হয়তো সুখী ম্যারেড কাপল, বাট কোথাও কোথাও হয়তো আপনার পার্টনারের কাছ থেকে এমন কথাবার্তা আপনাকে শুনতে হতো যেটা হয়তো আদৌ আপনি নন, বা হয়তো কিছু ভুল বোঝাবুঝি ছিল। এখন থেকে কিন্তু আপনি নিজেদের জন্য স্ট্যান্ড নেবেন, অর্থাৎ শুধুমাত্র সংসারে সুখ শান্তি বজায় রাখবার জন্য মুখ বুজে অন্যায়কে সহ্য করে নেওয়া, এই এনার্জি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসেন। জাস্টিস আসছে কোথাও না কোথাও আপনাদের জন্য, ঠিক আছে? কোনো রকমের কমপ্লিকেটেড লিগাল কেস যদি চলে থাকে, সেটা ডিভোর্স কেস হতে পারে, জমি জমা নিয়ে, বা যে কোনো ধরনের লিগাল কেস, লিগাল প্রসিডিওরের মধ্যে ফেসেছিলেন, সেখানে কিন্তু আপনি জাস্টিস পেতে চলেছেন। এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে না, যে একটা প্রথাগত পদ্ধতি, অর্থাৎ বহুদিন ধরে চলে আসা পদ্ধতি, যে মানে সরকারি চাকরি করলেই শুধুমাত্র বেশি করে উপার্জন করা সম্ভব, বা একটা কনসেপ্ট শুরু হয়েছে যে ব্যবসা করলে একমাত্র বেশি করে উপার্জন করা সম্ভব, ঠিক আছে? তো সেই রকম কোনো রকমের প্রথাগত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে একদম অভিনব উপায়ে সৎ পথে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন, এবং এই আইডিয়াটা আপনারই হবে, ঠিক আছে? এই আইডিয়াটা কিন্তু আপনারই হবে। অর্থাৎ যারা আপনাকে ভীষণ কনভেনশনাল ওয়েতে সবসময় বলতো যে ডাক্তারি পড়, ইঞ্জিনিয়ারিং পড়, সায়েন্স নিয়ে পড়তে হবে তোকে, নাহলে কোনো কেরিয়ার মানুষের তৈরি হয় না, সেই সমস্ত কনভেনশনাল এনার্জিকে আপনি টাটা বাই বাই বলে দিচ্ছেন। নিজে যেইখানে যেতে চাইছিলেন, যেই ফিল্ডে কাজ করতে চাইছিলেন, যেখানে আপনার প্যাশন কাজ করছিল, যেটা আপনি হতে চাইছিলেন, সেই জায়গায় আপনি কাজ করবেন, সেই জায়গা থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।
এতটাই অর্থ উপার্জন করতে পারবেন যে আপনি নিজস্ব বাড়ি গাড়ি করতে পারবেন। এবং যারা আপনাকে ওই পিছন দিকে টানছিল না তাদের সবাইকে আপনি বাই বাই বলে দিচ্ছেন। ভেরি স্ট্রং এনার্জি গ্রুপ 3, ভেরি স্ট্রং এনার্জি। এবং না হুইল অফ ফরচুন এসে তো মানে আপনি না তোয়াক্কা করবেন না কারোর। এবং এই পরিবর্তনটা না ভীষণভাবে কি বলবো, মানে আপনি প্রত্যেকটা পরিবর্তনটা যে আপনার জীবনে হবে প্রত্যেকটা ফেজকে আপনি উপভোগ করতে পারবেন। মানে এমন নয় যে এটা একেবারে হঠাৎ করে হয়ে গেল, আপনি কিছু বুঝতে পারলেন না, চোখের পলক। আমি যেমন বলছিলাম যে একটা কোয়ান্টাম লিপ, যেটা গ্রুপ 2 এর ক্ষেত্রে বলছিলাম যে আকস্মিক অগ্রগতি, আপনাদের কোয়ান্টাম লিপটা কিন্তু আকস্মিক নয়। প্রত্যেকটা ফেজকে না আপনারা অনুভব করবেন, প্রত্যেকটা ফেজে স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনারা গো থ্রু করবেন এবং আলটিমেট স্ট্রাগল করে পাওয়া সাকসেসের কিন্তু স্বাদ অনেক বেশি হয় বন্ধুরা। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। কোনো কিছু ফ্লুকে পাওয়া, ফোকটে পেয়ে যাওয়া, হ্যাঁ ভালো তো লাগেই, ফ্রি গিফট, বাট কোনো কিছু যদি স্ট্রাগল করে আপনি পেয়েছেন, সেটাকে আপনি অর্জন করছেন, সেই অর্জন করার অভিজ্ঞতা, এবং আপনি গর্ব করে 5 জনকে বলতে পারবেন যে এটা আপনি নিজে কষ্ট করে অর্জন করেছেন, সেই কষ্ট করে অর্জন করার জায়গাটা কিন্তু আপনার তৈরি হচ্ছে, নিজের ক্ষমতায় অর্জন করছেন। ওকে, মোর স্পেসিফিক্যালি আমি দেখব কি আসছে বন্ধুরা। আমি তো দেখলাম কি কি বাইপাস করছেন, কিছুটা দেখলাম কি আসছে। মোর স্পেসিফিক্যালি আমি দেখব কি আসছে আপনাদের জন্যে। গ্রুপ 3, আপনাদের তৃষ্ণা মিটবে। আর টাইম ফর হিলিং কার্ডটি চুজ করেছেন তো পুরোপুরিভাবে হিলড হবেন আপনারা, আপনাদের তৃষ্ণা মিটবে। স্ট্রেংথ, Six of Cups, Six of Swords. ওকে, এখানে না ভীষণভাবে ডিভোর্স করা, সন্তানকে নিয়ে নিজের জন্য আলাদা রাস্তা খুঁজে নেওয়া, কোনো রকমের লিগাল ব্যাটেলে জয়ী হয়ে সেখান থেকে সেই সব এনার্জি থেকে, সেই সব মানুষগুলো থেকে সেপারেট হয়ে যাওয়ার এনার্জি রয়েছে গ্রুপ 3-তে। ওকে, দ্য স্টার। ওকে, মেজর আরকানাস, 8 অফ পেন্টিকলস। বন্ধুরা আমি বলছিলাম আপনার কিন্তু পরিশ্রম করে ফল প্রাপ্তি, আপনার কিন্তু ওটা হবে না। গ্রুপ 2-এ যে এনার্জিটা আমি দেখেছিলাম যে মা বাবা অ্যানসেস্টার্সদের সাহায্যে তারা অনেক কিছু পেয়ে যাচ্ছে, সম্পত্তির অধিকারী হচ্ছে, হঠাৎ করে আকস্মিকভাবে হয়তো তারা একটা সারপ্রাইজ গিফটের মতো সম্পত্তির অধিকারী হয়ে গেলেন, টাকা পয়সা পেলেন উত্তরাধিকার সূত্রে। আপনাদের কিন্তু নিজেদের পার্সোনাল স্ট্রাগল করতে হবে এবং আপনারা কিন্তু জয় ছিনিয়ে আনছেন নিজেদের জন্যে। যেটা ছেড়ে চলে এসছেন না সেটা নিয়ে আর ভাববেন না। যেটা আপনি ছেড়ে চলে আসছেন, ছেড়ে দিয়েছেন, লেট গো অলরেডি করে দিয়েছেন, আবার নতুন করে সেটা নিয়ে চিন্তা করতে বসবেন না যে আমি কি ঠিক করেছিলাম, হয়তো আমার ঠিক করা হয়নি, বা আদৌ যেটা আমি ছেড়ে এলাম ঠিক করলাম কি। নো, ওকে, এই এনার্জিটা আসবে কিন্তু ভাবেন না। 3 অফ সোর্স বন্ধুরা, আপনাদের হার্ট ব্রেকের এনার্জি রয়েছে, কষ্ট পেয়েছেন, বাট এখানেও কিন্তু হিলিং আসছে। দেখুন এখানে হিলিং, মিসআন্ডারস্ট্যান্ডিংস, হিলিং আসছে বন্ধুরা। আপনারা না কষ্ট পেয়েছেন, প্রচুর স্ট্রাগল করেছেন, সেটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে। অনেকের ফ্যামিলিতে প্রচুর হিডেন ট্রমাস থাকে, প্যারেন্টাল ট্রমাস থাকে, মাদার উন্ডস, ফাদার উন্ডস, প্যারেন্টাল উন্ডস, নানান রকমের। তাদের হয়তো তারা নিজেরা সুখী ছিলেন না এবং তাদের ব্যবহারে সেটা প্রতিফলিত হয়, এবং মানুষের বড় হয়ে ওঠার মধ্যে না সেই স্ট্রাগলগুলো, সেই হিডেন ট্রমাসগুলো এমনভাবে জড়িয়ে যায়, অনেক সময় মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। তো সেই কষ্টগুলো না আপনি পেয়েছেন এবং সেখান থেকে না আপনার মধ্যে একটা ভীষণভাবে জেদ তৈরি হয়েছে। গ্রুপ 3 সরি, এই যে স্ট্রেংথের এনার্জিটা, গ্রুপ 2 আমি বলতে যাচ্ছিলাম, জানি না হয়তো গ্রুপ 2 এর এনার্জিও কিছু ইনভলভ রয়েছে এখানে। স্ট্রেংথের এনার্জিটা, সেটা স্ট্রেংথ, দ্য স্টার। আপনি নিজের শক্তি, নিজের অধ্যাবসায়, নিজের সাধনার দ্বারা নিজের যে ম্যানিফেস্টেশন সেইগুলোকে পূরণ করবেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে, আপনার সমস্ত স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে। ওকে,
শুধুমাত্র এইটুকুই আপনাকে বলার যে কোনো রকমের ব্যাকলগ পিছনের দিকে ফিরে কিন্তু এই মুহূর্তে আর তাকানোর প্রয়োজন নেই। সামনের দিকে তাকাচ্ছেন, সামনের দিকে এগিয়েছেন, সামনের দিকেই এগোন, পিছন ফিরে আর দয়া করে তাকাবেন না। ওকে, আপনার কিন্তু হিলিং প্রসেস চলছে। অনেক সময় না হিলিং যে হয়, হিলিংটা আমরা কিন্তু বুঝতে পারি না যে আমাদের হিলিং হচ্ছে। আমাদের মনে হয় যে কিছুই তো হচ্ছে না, দূর, ডে টু ডে লাইফ যেমন চলছে তেমনই চলছে, এখনও তো আমার কষ্ট হচ্ছে, এখনও তো আমি সাফার করছি, বাট হিলিংটা হয়। ওকে, হিলিং যখন কমপ্লিশনের দিকে যেতে থাকে আস্তে আস্তে, তখন আপনি নিজেই রিয়েলাইজ করবেন যে ভিতর থেকে না আপনি অনেক বেশি জয়ফুল সোলে পরিণত হয়েছেন, অনেক বেশি এনার্জেটিক, জয়ফুল, একটা ফ্যান্টাস্টিক, একটা ভীষণভাবে এনথুসিয়াস্টিক, ভীষণ এনার্জেটিক, স্মার্ট, কনফিডেন্ট, স্ট্রং একটা সোলে পরিণত হয়েছে। এটা আপনি নিজেই রিয়েলাইজ করতে পারবেন। ওকে, আপনার নিজের স্ট্রাগলটা, নিজের যে পরিশ্রমটা, নিজের যে কাজটা, সেটা কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। এবং অতীত থেকে কোনো মানুষ এসে আপনাকে সাহায্য করতে পারে, আপনার কোনো অতীতের পরিচিত কেউ আপনার পিছনে না একটা কি বলবো বটগাছের মতো, ছায়ার মতো দাঁড়াতে পারে। ইনি হতে পারেন আপনার কোনো বন্ধু, অতীতে পরিচিত কোনো বন্ধু হতে পারে, বা এমনও হতে পারে খুব সম্ভবত যে অতীতে পরিচিত কোনো কানেকশন হয়তো ছিল, হয়তো বন্ধুত্বের সম্পর্ক ছিল না, কোনো কানেকশন ছিল, সেই কানেকশন থেকে আপনি কোনো রকমের হেল্প পেতে পারেন। ওকে, এবং আপনি সাকসেস পেতে চলেছেন। গ্রুপ থ্রি আমি দেখে নেব আপনাদের জন্যে কি ডিভাইন গাইডেন্স রয়েছে। খুব সুন্দর এনার্জি গ্রুপ থ্রি। আপনারা নিজেদের ভাগ্যকে নিজেরা জয় করবেন, নিজেদের ক্ষমতায় নিজেদের ভাগ্যকে জয়, এবং ফোকটে নয় কোনো কিছু খুব ম্যাজিক্যাল হবে না, বাট যেটা নিজেরা তৈরি করবেন না সেটার বেস এতটাই স্ট্রং হবে। কিং অফ পেন্টিকলস এসেছিল আপনাদের, যে আপনারা সব কিছু অর্জন করতে পারবেন নিজেদের জন্য। ওকে, যতটা আনন্দ, যতটা স্থিরতা, শান্তি, যতটা পিস, স্টেবিলিটি যা চাইছিলেন নিজেদের জীবনে, সব কিছু অ্যাট্রাক্ট করতে পারছেন গ্রুপ থ্রি। ওকে, খুব ম্যাজিক্যাল হতে চলেছে এই 10-10 পোর্টালের এনার্জিটা আপনাদের জন্য। দেখবো কি ডিভাইন গাইডেন্স রয়েছে। রিলেশনশিপস, আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড। বন্ধুরা, অটোমেটিক্যালি আপনার মধ্যে না যেই সুন্দর গুণপনাগুলো রয়েছে, অর্থাৎ যে একটা স্ট্রং ভাইব্রেশন আপনি নিজের মধ্যে ক্রিয়েট করতে পেরেছেন, এবং আপনি পরিশ্রম, অধ্যাবসায়ের মাধ্যমে ফলপ্রাপ্তির উপর ভীষণভাবে বিশ্বাস করেন, আপনার এই সুন্দর ব্যক্তিত্ব না একটা সুন্দর স্টেবল রিলেশনশিপ আপনার প্রতি অ্যাট্রাক্ট করছে। এবং আপনারা না ওই যে প্রথমেই বলেছিলাম যে হয়তো কেউ তৃষ্ণার্ত একটা মানে সম্পর্ক তৈরি করবার জন্যে, শারীরিক মিলনের জন্যে আপনারা কিন্তু রিলেশনশিপ এবার অ্যাট্রাক্ট করছেন। ওকে, আপনাদের তৃষ্ণা মিটবে। লোনলিনেস, আই নো দ্যাট আই এম নেভার অ্যালোন, অর্থাৎ লোনলিনেসের যদি কোনো রকমের ফিলিং ছিল এতদিন অবধি, মনে হতো যে আমি একা, এবার কিন্তু আস্তে আস্তে আপনার মধ্যে সেই জিনিসটা গ্রো করবে, সেই কি বলবো থটটা গ্রো করবে, যেখানে আপনি বুঝতে পারবেন যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি একা নই, আমরা কিন্তু সবাই একই রকমের সাফারিংয়ের মধ্যে দিয়ে গো থ্রু করি, কম বেশি একই রকমের স্ট্রাগল থাকে। তো কোথাও না কোথাও কিন্তু আমরা সবাই এক, এবং আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু কোথাও ইউনিটি, একটা যোগাযোগ রয়েছে। আমরা কিন্তু সবাই মাদার আর্থের সাথে অ্যাসোসিয়েটেড, আমাদের সবার স্ট্রাগল রয়েছে, সবার চ্যালেঞ্জেস রয়েছে, তো আমরা কেউ না একা নই। ওকে, সবাই কিন্তু আমাদের একই রকমভাবে স্ট্রাগল করতে হচ্ছে। তো সেই জায়গায় কোথাও কিন্তু আমরা একে অপরের সাথেই কিন্তু চলছি, একাকিত্বের কিন্তু কোনো জায়গা নেই। এই রিয়েলাইজেশনটা আসছে। অ্যাবান্ডেন্স, ওয়াও বিউটিফুল। I am a limitless being and I can manifest whatever I desire in the physical reality. এই কনফিডেন্সটাই তো চাই বন্ধুরা। খুব সুন্দর এনার্জি, খুব স্ট্রং এনার্জি গ্রুপ থ্রি। আপনি নিজেই বিশ্বাস করবেন যে আপনার মধ্যে সেই লিমিটলেস ক্যাপাবিলিটিটা রয়েছে, যে আপনি যা চান, যা ম্যানিফেস্ট করেন, সেটাকেই আপনি ফিজিক্যাল রিয়েলিটি 3D ওয়ার্ল্ডে গ্রাউন্ড করতে পারেন। ওয়াও ওয়াও। অ্যান্ড পিস এগেইন, গ্রুপ ওয়ানেও এসেছিল, আপনি পিসকে চুজ করছেন। আই এম আ বিইং অফ লাভ অ্যান্ড আই রিলিজ অল দ্য নেগেটিভ এনার্জি। খুব বিউটিফুল এনার্জি গ্রুপ থ্রি।
একেবারে উপযুক্ত আজকালকার দুনিয়া চলার জন্যে এবং কিছু করে দেখানোর জন্যে। একদম খুব সুন্দর এনার্জি। দেখবো আর কোনো রকমের ডিভাইন গাইডেন্স ওর মেসেজেস যদি আপনাদের জন্য থেকে থাকে। ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্ট, ইয়েস বন্ধুরা, আপনাদের জীবনে না ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্ট রয়েছে এবং সেটাকে না আপনারা কাটিয়ে উঠছেন। সেই ক্যাভাস অ্যান্ড কনফ্লিক্টটাকে আপনারা কিন্তু ধীরে 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 কাটিয়ে উঠছেন। এখানে 33 নাম্বার আছে, 3 এনার্জি। 3 কিন্তু 3 অফ সোর্স হার্ট ব্রেকের কথা বলে, আবার 3 অফ ওয়ান্স কিন্তু অনেক দিনের অপেক্ষার ফলাফল পেতে চলেছেন এই কথাও বলে। সুতরাং chaos and conflict থেকে কিন্তু আপনি ফাইনালি বেরোচ্ছেন। ওকে, রিজেনারেশন অর্থাৎ আবার নতুন করে শুকনো ডালে পাতা গজাচ্ছে, নতুন করে আপনি শুরু করছেন, আপনার হিলিং কমপ্লিট হবে, নতুন করে আবার আপনি স্টার্ট করবেন এবং আবার ফুলে ফলে ভরবেন, সমৃদ্ধ হবেন বন্ধুরা। থিঙ্কার 4 বাবা 3344, খুব চিন্তা ভাবনা করেন বন্ধুরা আপনারা, একটু ইমোশনাল বেশি হতে পারেন, হয়তো অনেক কিছু যেগুলো সাধারণ অবস্থায় মানুষরা সাধারণত মনে নেয় না, আপনি ভীষণ মনে নিয়ে ফেলেন, ভালো, ওয়েল অ্যান্ড গুড। বাট হ্যাঁ, এটা কিন্তু আপনাকে নিজের জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে থিঙ্কিং একটা কি বলবো এবিলিটি রয়েছে, একটা চিন্তা ভাবনা করার ক্ষমতা, একটা চিন্তা করে কাজ করার ক্ষমতা, এটা কিন্তু আপনাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং বর্তমান মধ্যে দেখবো কাম টু দ্য এজ, অর্থাৎ আপনি না একদম সারফেস লেভেলে চলে এসছেন, একদম মানে স্ট্রাগলগুলো শেষ হচ্ছে এবং একটা ভীষণ সুন্দর বিগিনিং আসছে, আপনার হিলিং হচ্ছে পার্সোনালি, আপনি আরও বেশি শাইন করবেন, গ্লো করবেন, আপনি আপনার লক্ষ্যতে স্থির থেকে একেবারে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছেন, অ্যাচিভ করতে পারছেন সব কিছু যেগুলো আপনি আপনার চাই। সো ইয়েস, ভেরি বিউটিফুল গ্রুপ 3। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের জন্য রিডিং। 10 পোর্টাল দেখে নিলাম, 10এই শেষ 10এই শুরু দেখে নিলাম আপনার ভাগ্যের লেখা ঝোঁকা কি আসছে আগামীতে। সো আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 3। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।